আজকে সরষে ইলিশটা অনেক মজা হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। হঠাৎ বাসায় মেহমান আসছে, আর এই দিক দিয়ে খুব ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, আর দিনটা খুবই ঠান্ডা ছিল। তো মেহমান তো আল্লাহ তাআলার রহমত, যখন আল্লাহ তাআলা খুশি হন তখন বাসায় মেহমান আসেন। তো ভাবলাম আজকে মেহমানদের জন্য সরষে ইলিশ রান্না করি, সাথে চিংড়ি মাছ রান্না করব। সেজন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটি ইলিশ মাছের টুকরা, সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ বাটা আর সরিষা বাটা। সরিষা বাটা ছাড়া তো সরষে ইলিশ রান্না করাই যাবে না। আর ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এখানে আমি ফ্রাই প্যানে এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর এখানে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে নিব। তারপর সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপর আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রান্না করা হয়ে যায়। তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে, আর এদিকে দেখেন ইলিশ মাছটা রান্না করার পর কতটা সুন্দর হয়েছে ফাইনাল লুকটা দেখতে, আর খেতে খুবই মজা হয়েছে। তারপর চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো আমি মেহমানদের জন্য রান্না করেছি। আর এটার ভিডিওটা অবশ্যই অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর মেহমান সাথে করে নিয়ে এসেছে মুক্তাগাছার মন্ডা, আর এটা তো খুবই একটা মজার খাবার, এটা সবাই জানেন। মুক্তাগাছার মন্ডা এটা বিখ্যাত একটা জিনিস। তো মন্ডাটা কিন্তু খুবই মজা ছিল, আর আগে মন্ডাটা খেতে আরও বেশি ভালো লাগতো। এখনকার মন্ডাটা আগের মতো এতটা মজা হয় না। তো মেহমান সাথে মিষ্টি এনেছে, মন্ডা এনেছে, আর বিকালে নাস্তায় বানিয়েছিলাম এই পিঠাগুলো। আর এটার ভিডিও অবশ্যই একদিন শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।